ধর্ম হোক যার যার, বড় মা সবার। আর এই বিশ্বাসের কারণেই এখানে অনেক অনেক ভক্তের ভিড় হয় প্রতিদিন। বড় মা যে কাউকে খালি হাতে ফেরান না। আজকের পর্বে আমি বলবো কিভাবে নৈহাটি যাবেন, কিভাবে মন্দিরে পুজো দেবেন, আর কখনই বা মন্দিরে কুপন কাটার টাইম, কখনই বা ভোগ প্রসাদ পাবেন, সমস্ত বৃত্তান্ত। তাই স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকুন। মা কালীর উচ্চতা 21 ফুট। নৈহাটির অরবিন্দ রোডে ধর্মশালার কালী ঠাকুরকে বাসিন্দারা বড়মা বলে ডাকেন। নৈহাটির বড়মা প্রায় 17 হাতের। আজ থেকে 95 বছর আগে সূচনা হয়েছিল এই পুজোর। শুধুমাত্র উচ্চতা নয়, মাহাত্ম্যেও বিশাল এই নৈহাটির বড়মা। ধর্ম হোক যার যার, বড়মা সবার, এই মন্ত্রেই পূজিত হন তিনি। নৈহাটির অমাবস্যার রাতে এই পুজোকে ঘিরেই লাখ লাখ ভক্তদের ভিড় হয় এখানে। কিভাবে শুরু হয়েছিল এই পুজো জানতে হলে তাহলে আমাকে পিছিয়ে যেতে হবে অনেকগুলো বছর আগে। স্বর্গীয় ভবেশ চক্রবর্তী এই পুজোর প্রতিষ্ঠাতা। ভবেশ চক্রবর্তী তার 4 বন্ধু মিলে ভাঙা রাজ দেখতে গিয়েছিলেন নবদ্বীপে, আর সেখানে গিয়ে বিশাল আকার রাধাকৃষ্ণের মূর্তি দেখে তিনি বিস্মৃত হন। আর তারপর থেকেই তিনি চিন্তা করেন যে নৈহাটির বড়মার এই রক্ষাকালীর মূর্তিটিকে তিনি বিশাল আকারে রূপ দেবেন। যেই ভাবা সেই কাজ। আগে নৈহাটির বড়মাকে সবাই ভবেশকালী নামেই চিনত, কারণ ভবেশ চক্রবর্তী ছিলেন নৈহাটি বড়মার প্রতিষ্ঠাতা, আর সেই কারণেই ভবেশকালী নামেই সবাই চিনত। কিন্তু হঠাৎই একদল ছেলে মাথায় ফেট্টি বেঁধে বড়মা নাম লেখা নিয়ে মন্দিরে পুজো দিতে যায়, আর তারপর থেকেই ভবেশকালী মা হয়ে ওঠেন সবার বড়মা। এবার আসি কিভাবে যাবেন। যদি শিয়ালদা থেকে যান তাহলে নৈহাটি ডাইরেক্ট ট্রেন যায়, তো ওখানে নৈহাটি স্টেশনে নেমে পড়ুন। অথবা যদি হাওড়া থেকে যান তাহলে কিন্তু ব্যান্ডেলে নামতে হবে, বা বর্ধমান থেকে যান বা যেদিক থেকেই যান না কেন ব্যান্ডেলে নেমে তারপরে নৈহাটি ট্রেন ধরে তারপর নৈহাটি পৌঁছাতে হবে। অথবা ফেরিঘাটেও যেতে পারেন। চুঁচুড়া থেকে ফেরিঘাটে করে নৈহাটি, এই যে ফেরিঘাট, এখানে চলে আসতে পারেন। তাহলে একদম ডাইরেক্ট মন্দিরের কাছাকাছি নেমে পড়বেন। এবার নৈহাটি স্টেশনে পৌঁছে 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে দিয়ে গিয়েই পড়বে টোটো স্ট্যান্ড। এখান থেকে পায়ে হাঁটা 5-7 মিনিট লাগে, পায়ে হাঁটা পথ। আর যদি আপনি টোটো বা অটোতে যান তাহলে এখান থেকে 10 টাকা ভাড়া নেয়। আবার আসার সময় ফেরার সময় কিন্তু 15 টাকা ভাড়া। এখানে আপনি যদি মনে করেন যে গঙ্গা স্নান করে তারপর মায়ের পুজো দেবো তাহলে সেটাও করতে পারেন। এখানে 2টি গঙ্গার ঘাট আছে এবং চেঞ্জিং রুমও আছে, কোনো অসুবিধা হবে না আপনাদের। আবার এখানে অনেককেই দেখলাম দণ্ডি খাটছে, এখান থেকে গঙ্গার ঘাট থেকে স্নান করে দণ্ডি খেটে মায়ের কাছে যাচ্ছে। স্নান পর্ব শেষ করে এবার মাকে পুজো দিতে হবে, তার জন্য পুজোর ডালা নিয়ে নিয়েছি। এখানে 51 টাকা থেকে ডালা শুরু। আমি এটা 101 টাকার নিয়েছি। এর মধ্যে আলতা, সিঁদুর, 108-এর জবার মালা, মোমবাতি, প্যাড়া সব কিছুই আছে, চেলি সমস্ত কিছুই আছে। শুধু শাঁখার পলাটা আমি আলাদা করে কিনলাম, যেটা 40 টাকা দাম নিয়েছে। আর এখন পৌষ মাস, দেখুন সবার হাতে একটা করে মূলো। এখন নাকি মাকে মূলো দিয়ে পুজো দিতে হয়। এখানে নিজে লাইনে দাঁড়িয়ে থেকে পুজো দিন। এখানে কোনো পান্ডার ব্যাপার নেই, এক্সট্রা কেউ পয়সা চাইলে কাউকে দিতে যাবেন না। এখানে ভোগ প্রসাদ খেতে চাইলে সকাল 10টার আগে এসে কুপন কাটতে হবে। কুপন কাটারও কিন্তু খুব লাইন পড়ে, তো লাইনে দাঁড়িয়ে থেকে কুপন নিতে হবে। এখন দুপুর 3টে, এখনও দেখুন কত লাইন। বুঝতেই পারছেন এখানে আসতে হলে কিন্তু খুব সকাল সকাল আপনাকে বেরোতে হবে। আমরা 12টা থেকে লাইনে দাঁড়িয়ে এখন সন্ধে 7টা বাজে। এখন মায়ের মন্দিরে এসে পৌঁছালাম, এবার আমরা পুজো দেব। আজকে যেহেতু শনিবার, আর সেই জন্যই এত ভিড়ভাড়টা হয়েছে। আর এখানে একটা জিনিস খুব ভালো দেখলাম, এখানে যা দক্ষিণা দেবেন সেটা পুরোহিত মশাইয়ের হাতে নয়, এটা হচ্ছে মন্দিরের যে প্রণামী বাক্স আছে সেই প্রণামী বাক্সে আপনাকে দিতে হবে। এবার আমাদের বাড়ি ফেরার পালা। এখান থেকে নৈহাটি জংশন পর্যন্ত ভাড়া নিল 15 টাকা। এই যে মন্ডা মিঠাইয়ের দোকান, এর পাশ দিয়েই চলে গেছে নৈহাটি বড়মা মন্দিরে যাবার রাস্তা। হেঁটে গেলে 7 মিনিট লাগে, 7 থেকে 10 মিনিট লাগবে।
আর ওই যে সামনেই নৈহাটি জংশন, ওখান থেকে এবার টিকিট কেটে নিয়ে যাব বাড়ি। নৈহাটি জংশন থেকে এবার যাব ব্যান্ডেল, ব্যান্ডেল থেকে অন্য ট্রেনে বর্ধমান। এখন বাজে 9:06 আর আমরা এসে পৌঁছালাম বর্ধমান জংশনে। ভিডিওটি এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব।